আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন এরকম বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটটাকে এরকম 5 প্যাকেট আমি বিস্কুট নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন। সুস্বাদু একটি রেসিপি নিয়ে দেখাবো আমি। এরকম বিস্কিট নিয়ে নিয়েছি, তো অরিও বিস্কুটও নিতে পারেন। এরকম মাঝখানে ক্রিম দেয়া আছে, ক্রিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি, তো ক্রিমগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এই বিস্কুটগুলোকে আমি এবার পেস্ট করে ফেলবো, পুরো গুঁড়িয়ে ফেলবো। ছড়িয়ে রেখেছি, ক্রিমটা পরে দরকার হবে। বিস্কিটটা আমি গুঁড়িয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি ইনো। ভালো করে আমি মিশিয়ে নেব ইনোটাকে। অল্প পরিমাণে আমি বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিব বিস্কিটটার সাথে। চিনি গুঁড়ো মিশিয়ে দেব 4 চামচ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। করে দুধ আমি অ্যাড করব। একসঙ্গে দুধ দেয়া যাবে না। কতটা ঘনত্ব হয়ে গেছে। পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। পাত্র নিয়ে নিয়েছি, একটা কাগজ দিয়ে দিয়েছি। টিস্যু থাকলে টিস্যু দিয়ে দেবেন। একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, দেওয়ার পর ঘনত্বটাকে দিয়ে দেব। পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার গ্যাসটায় আমি ওভেনটা জ্বালিয়ে দেব, কড়াইটা বসিয়ে দেব। আঁচে করে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নেব। হয়ে গেছে, আমি কেকটাকে বসিয়ে দিয়েছি। এর উপরে আমি ঢাকা দিয়ে 30 মিনিট পর আমি ফিরে আসব। হয়ে গেছে, এবার গ্যাসের ওভেন থেকে আমি ওটাকে নামিয়ে নেব। ক্রিমটা হবে সেটাই আমি সেই বিস্কুটের যে ক্রিমটা ছিল, বিস্কুটের ক্রিমটা দিয়ে আর কিছুটা হচ্ছে চকলেট নিয়ে নিয়েছিলাম, কিটক্যাট নিয়ে নিয়েছিলাম, সেটাকে এরকম করে গলিয়ে একটু এতে পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এরকম কেকের ওপরে যে বাটারটা হবে, ক্রিমটা হবে, এরকম করে বানিয়ে নেব। এখন খুবই পাতলা করে বানিয়ে নিতে হবে কেকের উপরে সে বাটারটা। আনার পর কেকটা আমি এরকম একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর যে ক্রিমটা তৈরি করেছিলাম এর উপরে ক্রিমটা আমি লাগিয়ে দেব। এরকম চামচের সাহায্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি।
এরকম চামচের সাহায্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। এবার কিছু এরকম চকলেট এর উপর আমি ছড়িয়ে দেব। কত সুন্দর কেকটা লাগছে দেখুন বন্ধুরা। আপনারাও বাড়িতে বাচ্চাদেরকে এরকম করে তৈরি করে খাওয়ান, খুবই সুন্দর, খুবই টেস্টি খেতে। কত সুন্দর, আবার উপরে বিস্কুট 3টা দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছি। আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন কত সুন্দর টেস্টি খেতে। কিছু ঘরোয়া উপায় দিয়েই আমি ডিম ছাড়া কেক বানিয়ে দেখালাম। আপনারা দোকান থেকে বেশি পয়সা খরচ না করে আপনারা বাড়িতে এরকম কেক তৈরি করে বাচ্চাদেরকে দিন। আপনারা সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি আপনারা কেকটা তৈরি করুন, খুব সুস্বাদু খেতে। আমি কেটে দেখাচ্ছি কেকটা। দেখুন আমি ছুরিয়ে করে কত সুন্দর কেটেছি। তো কেকটা খুবই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার একটাই রিকোয়েস্ট রইল, আপনারা সবাই যারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আবার আমি ভালো ভালো ভিডিও নিয়ে খুব সুস্বাদু রেসিপি নিয়ে আবারই আসবো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।